হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা, 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাভাবিক সম্পর্কে দুদেশের জনগণের লাভ দেখছেন প্রণয় ভার্মা। 100 টাকা মোবাইল রিচার্জে 38 টাকাই কেটে নেয় সরকার, বাজেটে কমছে শুল্ক, জানালেন উপদেষ্টা। অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান বিটিআরসির। হজযাত্রা সহজ ও নিরাপদ করতে নুসুক কার্ড চালু, মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিমান প্রতিমন্ত্রীর। এবং হরমুজ প্রণালীতে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের, ইরানের বন্দর ব্যবহার করে জাহাজ চলাচল বন্ধ, জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা তেহরানের। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরানো বছর। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ, জেলায় জেলায় নাচ গান সহ বসে মেলা। এদিকে বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রার জন্য হাতি ঘোড়া সহ নানা ধরনের মুখোশ তৈরিতে শেষ সময়ে ব্যস্ত শিল্পীরা। বিদায় নিচ্ছে পুরনো বছর, নাচ গান আর বর্ণিল আয়োজনে বর্ষবরণে প্রস্তুত দেশ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষতলায় বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচে ও গানে পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি বর্ষবরণের প্রস্তুতি। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে সুরমা নদীর পাড়ে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। উচ্ছ্বসিত সব বয়সী মানুষ। সবার মাঝে রং ছড়িয়ে যাক, বাংলাদেশ সমৃদ্ধশালী হোক। পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে পৌঁছে দেয়। বরিশাল নগরীতে বসেছে 3 দিন ব্যাপী মেলা। চৈত্র সংক্রান্তির মেলা দেখতে বড়দের সঙ্গে মেলায় আসে শিশুরাও। চারুকলার উদ্যোগে সিটি কলেজ মাঠে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ হয়েছে। চৈত্র মাসের শেষ দিনে বহু বছর ধরে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির মেলার আয়োজন করা হয়। মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, মুড়ি মুড়কি, নানা খাদ্য সামগ্রীর বাহারি দোকান বসেছে মেলায়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বাংলা নতুন বছরের শুরু। দুঃখ গ্লানিকে বিদায় দিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। 1433 বঙ্গাব্দ বরণে রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। হাজার বছরের সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চারুকলা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা হুমকি নেই। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিভ। বাউলদের উপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। 8টি সমবেত ও 14টি একক সঙ্গীত এবং 2টি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রস্তুতি আসলে শুরু হয়েছে আরও মাস তিনেক আগে থেকে, এবং নানান রকম মহড়া, কি করব, কি ধরনের ভাবনা থাকবে ইত্যাদি করতে করতে আজকে আমরা চূড়ান্ত মহড়াটি করছি। আমাদের বর্ষ ভাবনা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং আমরা চাইব যে আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে র্যাব। এলিট ফোর্সের মহাপরিচালক জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 1433 বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা জাতি।
ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। টাঙ্গাইলে কাল কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। কৃষক কার্ডে বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে সচিবালয়ে তিনি জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রফতানি মাত্র 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থার পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় কিছু জোনিং এর মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলার 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষক কার্ড প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সিলেটে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি, সুস্থ আছে জামালের চিকিৎসক। কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে শিশু উদ্ধারের 12 ঘন্টা পর মৃত্যু। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1453 জন। বৈশিষ্ট্য ও উপসর্গেও এসেছে ভিন্নতা। এবার 6 মাসের কম বয়সী শিশুর পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। যদিও এখনই একে নতুন ধরন বলতে রাজি নন বিশেষজ্ঞরা। নিশ্চিত হতে চলছে গবেষণা। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে।
হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জি টেপেটা নিয়ে যান, সমস্যা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। এবার শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 340 জন রোগীর মধ্যে 50 জনই প্রাপ্তবয়স্ক। একই চিত্র অন্য হাসপাতালেও। আক্রান্তরা বলছেন তারা অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। বারেরটার লগে যে রুম, ওনার ছোট মেয়ের হয়েছিল পরে ওই ঘরে গিয়েছিলাম, পরে দেখতে এরপর থেকে আমার হয়েছে। হাম একটি খুবই ছোঁয়াচে একটি রোগ, হ্যাঁ। তো বলা হয়ে থাকে একজন হাম রোগী প্রায় 18 জন রোগীকে ইনফেক্ট করতে পারে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো, মানে 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। এবার উপসর্গেও এসেছে ভিন্নতা। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে, নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে দ্বিতীয় দিনে টিকাদান। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা, তবে দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও বিজনেস ভিসা স্বাভাবিক করতে সম্মত হয়েছে ভারত। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরাতে চায় বলেও জানান তিনি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিদায়ী ভারতীয় হাই কমিশনার। বৈঠকে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। The relationship is growing and exchanges are becoming normalized. I think we will have more and more of these cooperation connectivity links. We will develop them and that's our focus, how to build better connectivity between our two countries. এদিকে বিএনপি সরকার গঠনের পর দিল্লি সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পরে হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়। তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো।
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতেও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল দেয়ায় সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। লুটপাট করা লাগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে 100 টাকার রিচার্জে 38 টাকায় হয়ে যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। আসছে বাজেটে সরকার এই শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান বিটিআরসি চেয়ারম্যানের। বিটিআরসির হিসেবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% ও সারচার্জ দিতে হয় 1%। সব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর বাবদ 38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা, সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকার ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কি করে কমায় আনতে পারি যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। 12 কোটি 80 লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে গেলে এই দাম, ইন্টারনেটের দাম, আমি সবসময় বলি জলের দামের মতো নিচে নেমে আসতে হবে। টেলিকম খাতের সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায় তাহলে খুব দ্রুতই কিন্তু আরো অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে বলেও জানান নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মানবিক চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় হুমকি, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জন, 4 আসামি 4 দিনের রিমান্ডে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার বাণিজ্যের সংবাদ। রাতে লাইনে দাঁড়িয়ে পরদিন দুপুরেও মেলেনি জ্বালানি তেল, কারণ পাম্পের তেলই শেষ। দীর্ঘ অপেক্ষার ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের। রাজধানীর যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অন্তত 5 থেকে 7 ঘন্টা। জ্বালানি তেলের জন্য রোববার রাত 11টা থেকে রাজধানীর আসাদ গেটে পাম্পের লাইনে প্রাইভেট কার চালক মোহাম্মদ ইসহাক। রাত 3টার দিকে পাম্পের মুখে যখন তার গাড়ি, তখন শেষ হয়ে যায় তেল। আমি জিয়াউদ্দিনের সামনে আসছি তখন রাত 11টা বাজে, পাম্পের সামনে আসছি পরে রাত 3টা বাজে তেল শেষ হয়ে গেছে। সোমবার সন্ধ্যা 6টার দিকে আবারও তেল দেয়া শুরু হতে পারে তালুকদার পাম্পটিতে। আমার পিছনে আরো অনেক শয়ে গাড়ি আছে। পাম্পগুলোর ম্যানেজাররা বলছেন তেল থাকা পর্যন্ত গ্রাহকদের দেয়া হলেও মাঝে মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জাগিয়ে তুলছে নিরাপত্তা শঙ্কা। তেল সরবরাহ কম হওয়ার কারণেই তো পরিস্থিতির এরকম সৃষ্টি হয়েছে। সকাল 6টা থেকে রাত 12টা অবধি আমরা অপারেশন থাকবো, সার্ভিস দিব, কিন্তু 12টার পরে যখন বন্ধ করতে যাচ্ছি তখনই এই মব সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা এবং ফুল ট্যাঙ্কিতে তার রিজার্ভ থাকতে হবে, এই প্রবণতা থেকে এই বিশৃঙ্খলাটা তৈরি হয়। যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও তেল দিতে সময় লাগছে 5 থেকে 7 ঘন্টা। প্রচন্ড রোদের মধ্যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হয়রান গ্রাহক। পরিবাগ এলাকার পাম্পে মোটরসাইকেলের লাইন পৌঁছেছে কাঁটাবন পর্যন্ত, প্রাইভেট কারের লাইন ছাড়িয়েছে শাহবাগ। 8:30 দাঁড়াইছি, 11:30 পরে তেল নাই, এর পুরো 3 ঘন্টা সময় নষ্ট করে তেল পাইনি। আধা ঘন্টার ভিতরে ধরেন অনেকগুলো ভিআইপি আসলে উনিরাই সিরিয়াল দিচ্ছে। যানবাহনে পর্যাপ্ত তেল থাকলেও তেল নিচ্ছেন অনেকে। এটি বন্ধ করা গেলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলছেন রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। হজযাত্রীদের সেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, এ হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সোমবার রাজধানীর একটি হোটেলে হজযাত্রীদের সার্বিক সেবা সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থাপনা নুসুক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীতি নির্ধারকরা।
এবছর বাংলাদেশ থেকে হজে যাবেন ৭৮,৫০০ জন, যার মধ্যে প্রায় ৪,৫০০ জন যাবেন সরকারি উদ্যোগে, বাকিরা বেসরকারি এজেন্সির মাধ্যমে। বেসরকারি ব্যবস্থাপনার যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে চালু হয়েছে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড। সোমবার রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথমবারের মতো প্রি অ্যারাইভাল নুসুক কার্ড চালু হয় হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। প্রথমবারের মতো আজকে আমাদের হাজী সাহেবরা দেশ থেকে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পেতে যাচ্ছেন। এটি আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরওয়ার্ড। আসন্ন হজ মৌসুম রয়েছে, সেটিকে আরো কিভাবে আধুনিক, সময়োপযোগী এবং হাজি বান্ধব করা যায় সেগুলো নিয়ে সরকার ইনশাল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে। হজ যাত্রায় মুসল্লিদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। যারা ঠিকভাবে পারফর্ম করবে না বা হাজিদেরকে ভালোভাবে যেভাবে নেওয়ার কথা এবং আনার কথা এবং সেখানে ট্রিটমেন্ট দেওয়ার কথা, সেগুলি যদি সুন্দরভাবে না করা হয়, তা তাদের এজেন্সির লাইসেন্স ক্যান্সেল করা পর্যন্ত যাবে, এই মর্মে তিনি একটা বাণী দিয়েছেন। প্রযুক্তি নির্ভর এই কার্ডের মাধ্যমে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময়। রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মঈন ও তার 6 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পরে 4 আসামিকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরে ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি করছিলেন। গত 10 এপ্রিল রাতে শ্যামলীর সিকেডি হাসপাতালে গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। ঘটনার পরদিন শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। সিলেটে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় নতুন আশ্রয় পেয়েছে শিশুটি। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে নবজাতক উদ্ধারের 12 ঘন্টা পর তার মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেটের লামাকাজি থেকে ফিরছিল একটি সিএনজি অটোরিকশা। বিশ্বনাথের ধলিপাড়া পিচের মুখ এলাকায় বিকল হয় গাড়িটি। এ সময় হঠাৎই শিশুর কান্নার শব্দে থমকে দাঁড়ান চালক। অনুসরণ করে সামনে এগিয়ে দেখেন কাঁথায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। তাৎক্ষণিক মেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন অটোরিকশার চালক। পরে নেওয়া হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বন্ধ গেছে গাড়ি বন্ধুইতেই শুনি আমি যেমন একটু এটা শব্দ কিনার লাগাম ওই সাইডে দিয়ে চাইছিলাম আর খেয়াল পেশাব করবো, এর মধ্যে দেখিও বাচ্চাটাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছি। এর আগে একই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের একটি মাঠ থেকে পলিথিনে মোড়ানো ছেলে নবজাতককে উদ্ধার করেন এক দম্পতি। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।